প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিরামিষ কুমড়োর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখন একটা শুকনো মশলা রেডি করে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর তার সাথে ছোট ছোট টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি এখানে 4-5 টুকরো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ 5 ফোড়ন আর 1/4 চামচ জিরে। তো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে প্রথমেই বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর 5 ফোড়ন আর জিরেটা অ্যাড করে দিলাম। তো গুঁড়ো মশলাগুলিকে বেশ একটু ভালো করে ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তবে খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এই গুঁড়ো মশলার ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে। তো গুঁড়ো মশলাগুলি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর কড়ার মধ্যে আবারও 1 মুঠো পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিলাম। তো কাসুরি মেথিটাও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড, তারপর নামিয়ে গুঁড়ো করে নেব। যে কোনো রেসিপিতে কাসুরি মেথি ব্যবহার করলে যদি একটু শুকনো কড়াইয়ে নেড়ে ব্যবহার করা হয়, তার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। রেসিপিটি তৈরি করার জন্য কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল। ফোড়ন হিসাবে ব্যবহার করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ 5 ফোড়ন, আর সাথে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ একটু জিরে, আর এখন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু হিং। তো অবশ্যই করে আজকে কুমড়োর রেসিপিতে একটু হিং ব্যবহার করবেন। তো হিংটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে এখানে কেটে রাখা আলুগুলি প্রথমেই দিয়ে দিলাম। তো হিংটা দেওয়ার সাথে সাথে আলুগুলি দিয়ে দেবেন যাতে হিংটা না পুড়ে যায়। হিংটা পুড়ে গেলে কিন্তু আজকের রেসিপির ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো আলুগুলি এখন তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একদমই সহজ সাধারণভাবে রেসিপিটি তৈরি করব, কোনো রকম মশলা ছাড়াই খুব সহজভাবে তৈরি হয়ে যায়, আর খেতেও লাগে দুর্দান্ত। তো এই পর্যায়ে আলুগুলি হালকা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা কুমড়োগুলি অ্যাড করে দিলাম। যেহেতু আলু কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, আর কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য প্রথমেই আলুগুলিকে একটু ভেজে নিয়ে তারপর কুমড়োটা অ্যাড করে দেবেন। তো কুমড়ো আর আলু এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। যারা কুমড়ো খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। তো কুমড়ো আর আলুটা বেশ কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলি কুমড়ো আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কুমড়োর এই রেসিপিটি বানিয়ে রাতের ডিনারে রুটির সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই খুব কম টাইমের মধ্যে ঝটপট তৈরিও হয়ে যায় রেসিপিটি। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলি কষিয়ে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর মেশানো হয়ে গেলে যে মশলাটা প্রথমেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলা থেকে হাফ মশলা এই পর্যায়ে ব্যবহার করব। পরে আবারও বাকি মশলাটা ব্যবহার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করেননি, তারা অবশ্যই করে একটা লাইক করে দেবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। তো 7 মিনিট পর ফিরে আসলাম। এখন উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কুমড়ো আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 3টে গোটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই পর্যায়ে স্বাদটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। অবশ্যই করে কুমড়ো তরকারিতে একটু মিষ্টি দেবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আজকের রেসিপিতে এই গুঁড়ো মশলাটি দেওয়ার কারণে এতটাই সুন্দর একটা ফ্লেভার বের হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বা ফিল করতে পারবেন না, এতটাই সুন্দর এই পর্যায়ে একটা সুগন্ধ বের হচ্ছে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন যে গুঁড়ো মশলাটার হাফ মশলা ছিল সেই মশলাটাই উপর থেকে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আজকে আমাদের কুমড়োর এই নিরামিষ রেসিপিটি। এই রেসিপিটি লুচি, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, তাতে করেও কিন্তু বেশ ভালো লাগবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে কতটাই সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণই সুন্দর হয়েছিল। আজকের রেসিপিটি আমি সার্ভ করেছিলাম গরম গরম পরোটার সাথে, জাস্ট খাওয়াটা জমে গিয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।